বর্তমান পুলিশ বাহিনীর অবস্থা, তারা নিজেরা নিজেদের মধ্যেই মারামারি করতেছে, তাহলে তাদের কাছে দেশের মানুষ কতটা নিরাপদ? বাংলাদেশের যে বর্তমানে পুলিশ আছে, তারা কি বর্তমানে এক্স্যাক্টলি আসলেও প্রশাসন বা পুলিশ কিনা, না বর্তমানে সেই 1972 সালে যে শেখ মুজিবুর রক্ষী বাহিনী করেছিল সেই স্বরূপে বর্তমান সরকার এই প্রশাসনকে সেই রূপে গঠন করেছে? পুলিশের আমরা দোষ কেন দিব না? ওনারা একজন সাধারণ মানুষ থেকে চাঁদা যেখান থেকে সেখান থেকে চাঁদা নিচ্ছেন, ওনারা তো প্রায় সময় ধরা খাচ্ছেন, পুলিশ বেশে তারা চাঁদা ধরছেন, এটা বাস্তব সত্য। হীরা ভাই যে বললেন ছাত্রলীগের সদস্য ছাড়া পুলিশ বাহিনীতে নিয়োগ হয় না, তার অন্যতম প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে আমি নিজে। দেখেন, আওয়ামী লীগ নিজেকে মুক্তিযুদ্ধের চেতনাধারী বলে, অনেক কথা বলে, কিন্তু ওনাদের কাজে কর্মে মুক্তিযুদ্ধের লেশ মাত্র নাই। ওনারা কাজ করে সম্পূর্ণ বিপরীত। আওয়ামী লীগ প্রশাসন পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। তার অন্যতম উদাহরণ হচ্ছে বাংলাদেশের পুলিশ প্রশাসনে যতজন অফিসার আছে সবাই বর্তমানে কোটি কোটি টাকার মালিক। তারা এগুলো তো একদিনে হয় নাই। বেনজিনকে 3 বাহিনীর প্রধান তো বানানো হয়েছে, জেনারেল আজিজকে 2 বাহিনীর প্রধান বানানো হয়েছে। তাহলে এরা তো একদিনে গড়ে উঠে নাই। এতদিন যে এরা এত কোটি টাকার মালিক হয়েছে, মদের বার পুলিশে উনি চাকরি থাকাকালীন করছেন, তো এগুলো কি সরকার দেখে নাই? এরপর দেখেন রাজনীতিকে ওনারা বাণিজ্য পরিণত করেছেন। তার অন্যতম উদাহরণ হলো চট্টগ্রামের ইয়াদা বদি, নারায়ণগঞ্জের গডফাদার, এবং সর্বশেষ হলো আনার হচ্ছে ছাত্র ভাবনা থেকে সেই স্মাগলার। তার অনেক উদাহরণ আছে, ওনারা কি জানে না? তাকে 3 বার কিভাবে নমিনেশন দেওয়া হয়? তাকে 3 বার আওয়ামী লীগের নমিনেশন, তিনি 3 বার এমপি হয়েছেন। এখন স্মাগলারে ভারতে বরিমানা হয় নাই, টাকার গরমিল হয়েছে। এখন এমন অবস্থা হয়েছে যে আনারের বিসি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের দেশটা গেছে কোথায়? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাধারী মনে করে, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কি কাজ করেছে ওনারা কেন স্মাগলারদের নমিনেশন দিচ্ছে? বর্তমানে আরেকটা রিপোর্ট বেড়েছে এমপি থেকে উপজেলা চেয়ারম্যানটা কোটিপতি। তাহলে এটা কি বাণিজ্য হচ্ছে না? ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। মুমতাসিম ফুয়াদ, আনমিউট করে প্রশ্ন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা, একজন পুলিশ আর একজন পুলিশকে গুলি করেছে, এর মাধ্যমে কি প্রমাণ হয় বাংলাদেশের যে পুলিশ সদস্যরা আছে তারা মানসিকভাবে কতটা স্বয়ংসম্পূর্ণ, এবং তারা নিজের বাহিনীর লোকদের উপরই এরকম আচরণ করছে, তারপরে তারা পরবর্তী দেশের মানুষের উপর কিভাবে আচরণ করতে পারে? এই যে মাঝে মধ্যে আমরা খবর পাই যে পুলিশ হেফাজতে মানুষ খুন হয়েছে, এরকম নজির প্রমাণ পুলিশ তারা প্রমাণ করছে তারা মানসিকভাবে মানুষের প্রতি ভালোবাসার যোগ্যতা নেই। আর যদি মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তারা কাজ করত, তাহলে পুলিশ বাহিনী অবশ্যই আশা করি বাংলাদেশকে অনেক কিছু উপহার দিতে পারতো। দ্বিতীয় যে বিষয়টা, সীমান্তে মানুষ হত্যা। ভারত আমাদের রক্তের বন্ধু। 71 সালে নাকি তাদের 3000 জওয়ান এসে আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল। সে ইতিহাস বিশ্লেষণ আমরা না করলেও পারি। তাহলে এখন আমার যে বিষয়টা কথা লাগে 8000 জি 8000 এসে প্রাণ দিয়েছে। আচ্ছা, তাহলে তারা কি সেই রক্তের ঋণ শোধ করার জন্যই আমাদের মাঝে মাঝে সীমান্তে মানুষ খুন করে, সেই ঋণটা শোধ করে নেওয়ার চেষ্টা করতেছে? এর আগে একজন বলে গেলেন যে সীমান্তে যারা যায় সবাই অপরাধী। অনেক প্রমাণ আছে, সাধারণ মানুষ কোনো কারণে না গিয়েছে, তার ফলে তাকে হত্যা হতে হয়েছে, এরকম অনেক প্রমাণ আছে। তাহলে কিভাবে বলা হচ্ছে যে ভারত আমাদের রক্তের বন্ধু? আমাদের যখন পানির দরকার তখন তারা পানি দেয় না, আর যখন পানির দরকার হয় না তখন তারা পানি দেয়। এভাবে আমাদের রক্তের বন্ধু আর আমাদের রক্ত চুষে খাচ্ছে। আমাদের যখন পেঁয়াজের দাম বেশি থাকে তখন তারা পেঁয়াজ দেয় না, আর যখন পেঁয়াজের দাম কমে যায় তখন তারা দেয়। এই হচ্ছে আমাদের রক্তের বন্ধু। আর বর্তমান পুলিশ বাহিনীর অবস্থা, তারা নিজেরা নিজেদের মধ্যেই মারামারি করতেছে, তাহলে তাদের কাছে দেশের মানুষ কতটা নিরাপদ? দেশের মানুষ তাদের ভালো কতটা পুলিশের কাছে আশা করতে পারে? এগুলো ব্যাখ্যা করবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। হারুন চৌধুরী, আনমিউট করে প্রশ্ন করেন। মিউট আছেন, মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। জি মনির ভাই, আসসালামু আলাইকুম। আমি রিপন ভাই, প্রিন্স ভাই এবং হীরা ভাইকে অভিনন্দন জানাই। তবে আমি আজকে যে পুলিশ নিয়ে আপনারা আলোচনা করছেন, এটা আমি খুবই মর্মাহত হয়েছি। একজন পুলিশকে মেরে ফেলেছে আরেকজন পুলিশের। এটা ভাই বাংলাদেশের পুলিশের যে ইয়ে আছে সেটা এখন নাই, একজনের সাথে একজন সম্পর্ক নাই। বেনজির, আপনারা বেশি করে বেনজিরের বিরুদ্ধে, বেনজিরের যে কর্মকাণ্ড পুলিশকে ধ্বংস করেছে এটা নিয়ে আলোচনা করাটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, দেশ উপকৃত হবে।
পুলিশের বর্তমান পুলিশের কোনো চরিত্র নাই, এই সেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। আমি অনুরোধ করছি যে রিপন ভাই, প্রিন্স ভাই, হীরা ভাইকে অনুরোধ করছি, বেনজিরের যে কর্মকাণ্ড, যে কুকীর্তি, এগুলো নিয়ে এগুলা জনগণের কাছে তুলে ধরবেন। আমি আপনাদের তিনজনকে অনুরোধ করছি। আর আমি আরেকটা কথা বলছি যে সিনহা মোহাম্মদ রাশাদ হত্যার পর যখন আমাদের পুলিশ বাহিনীর বেনজির সাহেব এবং আজিজ সাহেব দুজনে কক্সবাজার যেখানে উনি হত্যা হয়েছেন ওখানে গিয়েছেন, আপনি ভিডিও ফুটেজটা দেখেন। আমি এই মুহূর্তে কিছুক্ষণ আগে ভিডিও ফুটেজটা দেখেছি। আজিজকে লেগেছে আমার বিড়ালের মতো, আর বেনজিরকে লেগেছে বাঘের মতো। হয় সেরকম? কোথায় পুলিশ আর কোথায় আমাদের এই আপনার আজিজ সাহেব? আপনারা দয়া করে তিনজন একটু করে, আমি যে কথাটা বলছি সেটা একটু করে ভিডিও দেখবেন, দেখে মনে হবে আজিজ হচ্ছে যে পুলিশের কর্মকর্তা আর বেনজির হচ্ছে যে সেনাবাহিনীর কর্মকর্তা। সেই রকম মুভমেন্ট, এরকম এগুলো কি সরকার দেখে না? এগুলো কি মুক্তিযুদ্ধের চেতনা? ওই পুলিশের ব্যাপারে প্রশ্ন করার আগে আমার এক পুলিশ ভাই ফেলানি সম্পর্কে যে মন্তব্যটা করলেন অত্যন্ত দুঃখ পেলাম। আমি কাউকে কটাক্ষ করি না, আমি এই ধরনের মানুষ নয়। আমি ওই ভাই প্রশ্নের উত্তরে বলছি যে উনি বললেন চোরাচালানির আরেক নেতা না খেতেও বলে চোরাচালানিদের গুলি করে, কিন্তু যারা সোনা নিয়ে ভারত যায়, বাংলার টাকা নিয়ে পিকে হাওলাদার সহ অন্যরা ভারত যায়, যারা ইসলাম ধর্ম অবনা করে তাদেরকে তো জামাই আদর করে ভারত, এবং যারা ভারতের মাদকদ্রব্য নিয়ে আসে তাদের গায়ে তো একটা গুলিও ছুড়ে না। যাই হোক, আমরা কার কাছে বলবো আর কার কাছে শুনবো? আর আমার ওই কাকে আমি এখনো চিনি না ভাই বড়, এইমাত্র আমি আমার পার্ক থেকে ডিউটি শেষ করে এইমাত্র আসছি। তো আমি জানি না কোন ভাই উত্তর দিবেন, আমার বেয়াদবি নেবেন না কিন্তু ভাই, পুলিশ যদি অপরাধ মানে ভালো মানুষ হয়ে থাকে তাহলে তার শাস্তি হবে, কিন্তু শাস্তি কি হবে? তারপর যদি বিকারগ্রস্ত হয়ে থাকে তাহলে যে পুলিশের কর্মকর্তা তাকে ডিউটিতে দিলেন তার শাস্তি কি দেওয়া হবে? তারপরে ব্যাংক ডাকাতি, সোনালুট, ধর্ষণ সহ হাজার হাজার ঘটনায় পুলিশ দিত, তাদেরকে শুধু সাময়িকভাবে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়। কোনো শাস্তি দেওয়া হয়েছে কি? হয়ে থাকলে জানাবেন। আর দুটো প্রশ্ন, ওসি প্রদীপের ফাঁসি কার্যকর করতে করতে কি কিয়ামত চলে আসবে? আর অনেক অনেক ওসি এসপি নারী ধর্ষণের ঘটনায় প্রমাণিত, এদেরকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে? যদি না থাকলে দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম। ফেলানি কি অনেকে দর্শক বলে গেছেন, তারপর আমি বলি ফেলানি কি এমন দোষ করেছিল যে তাকে হত্যা করার পরে, হত্যা তো করছে, তারপর তাকে তারকাটার উপরে ঝুলিয়ে রাখতে হবে? এটা কি মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে চরম অবস্থাতে গেছে না? যায় নাই? তারপর আমাদের যে কিছুদিন আগে, গত মনে করেন 6 মাসের ভিতরে অন্তত আমাদের দেশে 3 থেকে 4 জন, এমনকি বিসিবির একজন সদস্য তারা আমাদের ভিতরে ঢুকে হত্যা করেছে, আমাদের কৃষক হত্যা করেছে। তার প্রতিনিয়ত আজকে 48 আমাদের 54 বছর স্বাধীনতার পর থেকে তারা আমাদের দেশে সীমান্তে হত্যা করে। তারা তো পাকিস্তানের সীমান্তে হত্যা করতে পারে না, সেখানে গেলে তারা মার খেয়ে আসে। তারা চীনের সীমান্তে হত্যা করতে পারে না, সেখান থেকে মার খেয়ে আসে। শুধু পারে একমাত্র বাংলাদেশের সাথে, কারণ বাংলাদেশের এই সরকার, বর্তমান যে সরকার আছে, আমি প্রিন্স ভাই আছেন, প্রিন্স ভাই কিছু মনে নেবেন না, বর্তমান যে সরকার আছে এই সরকার পুরোপুরি ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট বলেই তারা আজকে এই কাজ করতে পেরেছে। যেমন আমার এক দর্শক ভাই একটা উদাহরণ দিয়ে গেছিলেন 2001 সালে যে বারাইবাড়ি, তখনও কিন্তু আওয়ামী লীগ একটা ক্ষমতায় ছিল, বারাইবাড়িতে যে যুদ্ধটা হয়েছিল তখন আপনার অতর্কিত হামলার পরে আমাদের একজন তখন ছিল, ওনার নামটা কি আমি ভুলে গেছি, বিজেপির প্রধান ছিল যে বয়স্কের, নামটা তো ভুলে গেলাম, ওনার বীরত্বে ওরা লেজ গুটিয়ে পালিয়েছিল। তাহলে এইরকম বীরত্ব পুলিশ এখন কেন নাই? আর এই যে পুলিশ ভাই বলে গেলেন যে পুলিশের আমরা দোষ দেই, পুলিশের আমরা দোষ কেন দিব না? ওনারা একজন সাধারণ মানুষ থেকে চাঁদা যেখান থেকে সেখান থেকে চাঁদা নিচ্ছেন, ওনারা তো প্রায় সময় ধরা খাচ্ছেন, পুলিশ বেশে তারা চাঁদা ধরছেন, এটা বাস্তব সত্য।
উনি কেন কেন ডিফেন্স করতে যাচ্ছেন যে পুলিশকে? উনি চাকরি করে চলে গেছেন। ওনারা মানুষকে বিনা বিচারে একজন ছেলেকে ধরে নিয়ে যায়, তার থেকে টাকা পয়সা আদায় করে তাকে ছেড়ে দেয়, না হলে বিরাট একটা মামলা দিয়ে দিবে, এরপরে তারা জেল খাটতে হবে মাসের পর মাস, বছরের বছর। ওনারা কোথায় ভালো অবস্থানে, ওনাদেরকে কেন মানুষ দেখলো? ওনারা যে মারা যায়, ওনাদেরকে মারা যাওয়ার পর মানুষ কেন এখন ইন্নালিল্লাহ বলে না? মানুষ আনন্দ করে বা মানুষ আলহামদুলিল্লাহ বলে। আগে তো এটা করতো না। আগে এক সময় পুলিশের সুনাম ছিল। আমাদের পুলিশ নিজেরাই নিজেদের সুনাম ক্ষুণ্ণ করছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াকুব খান। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই, সেই সাথে ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আমি প্রথমত প্রশ্নটা হীরা ভাইকে করতে চাচ্ছি। হীরা ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন হলো যে বর্তমানে যে পুলিশ সদস্য হত্যা করা হলো, এটা কি বর্তমানে যে ছাত্রদের যে একটা ইস্যু বর্তমানে আন্দোলন হচ্ছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা নতুন কোন ইস্যু রূপে এটাকে করানো হয়েছে কিনা, এটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয় একটা প্রশ্ন হলো, কারণ আমি একটু বলি মনির ভাই, গতকালকে না আগের একটা টক শোতে আমি আপনার একটা প্রশ্ন করেছিলাম, যার জন্য আওয়ামী লীগের একজন নেতা আমাকে হুমকি দিয়েছে, প্লাস আমাকে আইনের আওতায় নেওয়ার জন্য বলেছে। আমি তো একটা সাধারণ জনগণ, আমার তো প্রশ্ন করার অধিকার আছে, তো এই জন্য প্রশ্ন করি, উত্তরটা দিয়ে যাবেন। আর আওয়ামী লীগের একজন নেতার কাছে আমার প্রশ্ন, যখন আন্দোলনের সময় একজন পুলিশ নিহত হলো, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল সন্ত্রাসীরা মেরেছে। এখন যখন পুলিশ সদস্য গুলি করে মারলো, এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো মন্তব্য বা আওয়ামী লীগের কোনো নেতার মন্তব্য কেন আসলো না? আমার প্রশ্নটা হলো, তাহলে কি আপনারা সন্ত্রাসী শুধু বিএনপি দের দেখলেই খুঁজেন, বা আন্দোলন করবার গেলে যারা আন্দোলন করে তারা সন্ত্রাসী হয়? এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। তৃতীয় আরেকটা প্রশ্ন আমি করতে চাই, যেটা সাবেক পুলিশ বলেছেন, যে পুলিশ কর্মকর্তা বলে গেলেন, তার একটা কথার পরিপ্রেক্ষিতে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে বাংলাদেশের যে বর্তমানে পুলিশ আছে, তারা কি বর্তমানে এক্স্যাক্টলি আসলেও প্রশাসন বা পুলিশ কিনা, না বর্তমানে সেই 1972 সালে যে শেখ মুজিবুর রক্ষী বাহিনী করেছিল, সেই স্বরূপে বর্তমান সরকার এই প্রশাসনকে সেই রূপে গঠন করেছে?